আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত সে একটা ছেলে সন্তান। এই সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তখন সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামত, তার বাকিকে করা সুন্দর নাম রাখা এরকম যে সিস্টেম আছে ইসলামিক ভাবে, আমরা সেগুলো করি না। আমরা কি করি? অনেক সন্তানের খোঁজ খবর পাওয়া যায় যে আযান কানে হয় নাই, ডান কানে আযান বাম কানে ইকামত হয় নাই। এই সন্তান তো পরবর্তীতে মা বাবার খেদমত করবে না, কারণ এই হকটা তো ছিল মা বাবার, যে সন্তানের হক আদায় করে নাই। এই কারণে আজকে মা বাবার খেদমত সন্তান করতেছে না, অধিকাংশ সন্তান এই কারণে। আবার কিছু সন্তান আছে যে মা বাবা তাদের প্রতি চেষ্টা করেছে, তারপরও বেহুদা ছেলেদের সাথে চলাফেরা করে, রাস্তাঘাট এখানে সেখানে চলাফেরা করে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, ইসলাম থেকে পারে হয়ে গেছে, ইসলাম বিরুদ্ধে সে কাজ করতেছে। এটা তার মা বাবার যতটা দায়িত্ব ছিল, তার যতটা হিম্মত ছিল, তার যতটা চেষ্টা ছিল সেটা করেছে। এই জন্য পরকালে বলবে আল্লাহ, আমি মা হয়ে, আমি বাবা হয়ে আমার যে দায়িত্ব ছিল আমি দায়িত্ব পালন করেছি, সে আমার সন্তান মানে নাই, তার হিসাব তুমি তার কাছ থেকে নাও, তার যে পথ ছিল তুমি দাও। আমি মায়ের দায়ভার নিতে পারবো না, আমি বাবার দায়ভার নিতে পারবো। আর যদি আমি মা বাবা আমার সন্তানের হাত আদায় না করি, ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে বলবে আল্লাহ, আমি তো ছোট ছিলাম, আমি বুঝি নাই, আমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা আমার মা বাবা দেখায় নাই, আমি কেন জাহান্নামে যাবো, আমার মা বাবা আগে জাহান্নামে যাবো। অটোমেটিক সন্তানের মাধ্যমে আপনি মা, আপনি বাবা, আমি হুজুর সকলে জাহান্নামের আসামি হয়ে যায়। কিসের কারণে? আমি আপনার আমার যে সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, এদেরকে সঠিক পথ দেখাই। অতএব এদেরকে যদি সঠিক পথ দেখাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার সন্তান দুনিয়ায় বসে নেক কাজ করবে, তোমার সন্তান দুনিয়ায় বসে নাফরমানি করবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুইটা হাত বিছিয়ে দিতে হবে না। তোমার সন্তান দুনিয়ায় যেই জায়গায় বসে যে ইবাদত করবে, সেই ইবাদতের সওয়াব অটোমেটিক তোমাদের কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। অতএব আমরা এখান থেকে দেখি ডান কানে আযান বাম কানে ইকামত যে সুন্নাত তরিকা আছে, তারপরে 3 দিন অথবা 7 দিন অথবা 1 বছর পরে আমাদের সন্তানের আকিকা করি, সেখানেও গান বাজনা ইত্যাদির মাধ্যমে। এখন আপনারা বলেন, এই সন্তানের কানে তো গান বাজনার আওয়াজ চলে গিয়েছে, এই সন্তানের কানে তো সূরা ফাতিহার আওয়াজ যায় নাই, এই সন্তানের কানে তো আযান ইকামতের আওয়াজ যায় নাই, এই সন্তানের কানে তো ইসলামিক কোনো জিনিস যায় নাই। ওর শুরুতেই ঢুকেছে নাফরমানি কাজ, কিন্তু নাসারা খ্রিস্টানদের কাজগুলো ঢুকেছে। এই সন্তানকে কিভাবে ভালো করার লাইন আছে? আমি তো প্রথমে ভুল করে ফেলেছি। এই সন্তানদের প্রথম যে লাইনটা ছিল শিক্ষা, প্রথম শিক্ষায় আপনার আমার সন্তানদেরকে শিক্ষিত করতে পারি নাই, এলমে শিক্ষা শিক্ষিত করতে পারি না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এই জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো যারা ইলম শিখে এবং অন্যকে শিক্ষা দেয় এবং যারা ইলম শেখার চেষ্টা করে। এখন বলবেন হুজুর, আপনারা ইলম শেখেন, এর জন্য আপনারা অনেক ভালো মানুষ মনে করেন, দাবি করেন, এটা বলতেছেন, এটা বুঝাচ্ছেন না। আল্লাহ হাবিব বলেন, আমার কোন উম্মত তার দাড়ি পেকে গেছে, সকল দাড়িগুলো একটা দাড়িও কালো নাই, সকল দাড়ি সাদা হয়ে গেছে, এমন তো অবস্থায় যদি কোরআন শেখার চেষ্টা করে, নামাজের তাসবিহ শেখার চেষ্টা করে, নামাজ পড়তে যেই মাসলা মাসাইল গুলো দরকার, নামাজ পড়তে যে সূরাটার দরকার, এটা হুজুরের কাছে আইসা, মুয়াজ্জিন সাহেবের কাছে আইসা শেখার চেষ্টা করেছে, ওই ব্যক্তির নামটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তলবে ইলমের খাতায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এখন বলেন, আপনার চুল পেকে গেছে, আপনার দাড়ি পেকে গেছে, এর জন্য কি আপনি তলবে ইলমের খাতা থেকে আপনার নাম কেটে গেছে? না, আপনার নাম তো তলবে ইলমের খাতা এসেছে। আল্লাহর হাবিব বলেন, আমার ওই বৃদ্ধা উম্মত যে ইলম শিখতে গেছে, ইলম শেখা অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, আমি রাসূলের জন্য তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আমি তাকে সুপারিশ করা যতটা আমার সম্ভব, ততটা চেষ্টা সেটা আমি করব। এবং আল্লাহ পাক বলেন, আমার ওই বান্দা বান্দিকে আমি মাফ করব যে আমি আল্লাহকে পাওয়ার জন্য ইলম শিখেছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য এখানে সেখানে গিয়ে হুজুরের কাছে গেছে, অথবা এলাকার মধ্যে এক মুরব্বী আছে, কোরআন ভালো পড়তে পারে, কোরআন ভালো জানে, তার কাছে যায় শেখার চেষ্টা করেছে। এই ব্যক্তি হলো তলবে ইলম, এই ব্যক্তির ঠিকানাও হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর যারা চেষ্টা করে নাই, আমি আল্লাহর নাফরমানি করেছে, আমার রাসূলের সুন্নাত তরিকায় চলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। যারা দুনিয়ায় বসে আমি আল্লাহর নাফরমানি করে নাই, আমি আল্লাহর হুকুমের উল্টা কোনো
গেছে ফারিকুম ফিল জান্নাহ, তারা মৃত্যুবরণ করার পরে তারা বিনা হিসেবে জান্নাতের মধ্যে শামিল হয়ে যাবে। আর যারা আমার হুকুম মানে নাই, আমার রাসূলের সুন্নাত তরিকায় চলে নাই, তার 3.5 হাত বডির মধ্যে আমার বন্ধুর মুহাব্বত, আমার বন্ধুর সুন্নাত ছিল না, এই ব্যক্তির ঠিকানা হবে ফারিকুম ফিস সাঈর, সে জাহান্নামের আযাব গজব ভোগ করবে। এখন আপনাদের প্রশ্ন আছে, এটা আমার জানা যে আপনাদের একটা প্রশ্ন আছে, হুজুর আপনারাই তো বলেন আখিরি জামানার পয়গম্বরের উম্মত একদিন জান্নাতে যাবে, এরকম একটা কথা আমরা শুনছি কি শুনি নাই? আমরা শুনেছি। এখন জান্নাতে যাব, একটা হলো মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে বিনা হিসেবে জান্নাত, আর একটা হলো জাহান্নামের আযাব ভোগ করে তারপরে রাসূলের সুপারিশ পেয়ে তারপরে জান্নাতে। দুইটা জিনিস কি এক? অতএব আমি মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়া আর মৃত্যুর পরে আযাব গজব ভোগ করে তারপর রাসূলের সুপারিশ পেয়ে জান্নাত পাওয়া দুটো জিনিস এক না। আমরা সবাই মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাত পাওয়ার নিয়ত করব ইনশাআল্লাহ। যেন আমরা কেন দুনিয়ার শুকর নাফরমানি কাজ করে কবরে গিয়ে মৃত্যুর পরে আযাব গজব ভোগ করার পরে তারপরে যেন কারো জান্নাতে যেতে না হয়, তার আগেই যেন আমরা বিনা হিসেবে জান্নাতের মধ্যে শামিল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, বলি আমিন। আলোচনা যেরকম করতে চাইছিলাম, যেরকম আশা এবং যেগুলো আমি নিয়ে আসছি, কোনোটাই আসতেছে না। আপনাদের মাইক পরে আমি কি বলে আমি নিজেই শুনতেছি না, আওয়াজটার উপর আমি শুনতেছি না। যে বলে কথা সে আসলে কি বলি, পরের কথা কি এটা বুঝে আসে না। অতএব মূল কথা হলো আমাদেরকে ইলম শিখতে হবে, চেষ্টা করতে হবে। আমি প্রথমেই বলেছি আপনাদের নামকরণ তলবে ইলমের খাতা থেকে কাটে নাই। আপনারা বিরুদ্ধাকালে হাঁটতে পারেন না, লাঠিবোর্ড দিয়ে হাঁটেন, এমন অবস্থায় যদি ইলম শিখতে আসে আপনার আমার সকলের নাম কোথায় উঠে যায়? তলবে ইলমের খাতায়। আর তলবে ইলমের সুসংবাদ, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি ইলম শিখতে গেল ওই ব্যক্তির পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের পাখা তাদের বর বিছায়। এখন কি মাদ্রাসার ছাত্র 9 বছর 10 বছর এর পায়ের নিচেই শুধু ডানা বিছায় দেয়, আপনার আমার পায়ের নিচে দেয় না? সকলের পায়ের নিচে দেবে। কাদেরকে? যারা ইলম শিখতে গেছে, ইলম শেখার চেষ্টা করতেছে। এমন এমন বর্ণনাও পাওয়া যায়, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে এরকম বয়ান দেওয়ার পরে কিছু সাহাবায়ে কেরাম ছিল কোরআন পড়তে জানতো না। হঠাৎ সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কথা শুনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে কোরআন শিখিয়ে দেন, আমাদেরকে কোরআনের মুজিজা আমাদের ভিতরে ঢুকিয়ে দেন। এই কথা বলে রাসূলের সামনে বসে গেল আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামদেরকে সবক দিলেন, আলিফ বা তা সা এই 4টি হরফ শিক্ষা দিল। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এই 4টি হরফ পড়তে পড়তে বাসায় চলে গেল। বাসায় গিয়ে খাবার শুরু করার আগেও আলিফ বা তা সা পড়তেছে। এমন তো অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া রূহটাকে টান দিয়ে বের করে নিয়ে গেছে, তার জান কবজ হয়ে গেছে। পরবর্তীতে রাসূলের কাছে সুসংবাদ আসছে, জিবরাইল ঘোষণা জানায় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক অমুক যে সাহাবী ছিল, অমুক অমুক যে লোক ছিল, আপনার ইলমের বয়ান শোনার পরে তারা ইলম শেখার চেষ্টা করেছে, ইলম শেখার জন্য বসেছে, তাদের সুসংবাদ, তাদের ঠিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। অতএব আমি কেন পারবো না ভাই? আমি কেন পারবো না? আমি চেষ্টা করি। আমরা দুনিয়ার পিছনে অনেক সময় দেই। আমি আয়াতে দেই, আমরা স্বীকার তো করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আমরা রাসূলের অনুকরণ করতে হবে। আমরা দুনিয়া অনুকরণ করি কার? দুনিয়ার যে টাকা আছে তার, দুনিয়ার যে সম্পদ আছে তার অনুকরণ করি। আমি আল্লাহকে ভুলে গেলাম, তার মানে আল্লাহকে অস্বীকার করলাম। আমাকে মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই কথা আমাদের কলমে ঢুকিয়ে দিচ্ছে, আল্লাহ বড়, তোমরা স্বীকার করো, আসো সাজদা দাও, তোমার স্বীকার অটোমেটিক হয়ে যাবে যে তুমি আল্লাহ বড় এটা স্বীকার করেছো। এর প্রমাণ হলো তোমার নামাজ। যে আল্লাহ বড়, এর জন্য তার গোলামি করার জন্য আমি মাখলুক এসে গোলামি করতেছি। আমার খালেক আল্লাহ আমাকে খালেক ডাকতেছে, আমাকে তো খালেক ডাকতেছে, আমাকে খালেক ডেকে ডেকে বলতেছে, আমার বান্দা বান্দিরা আসো নামাজের দিকে আসো, আসো কামিয়াবের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। তারপর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দিচ্ছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, আমার কোন বান্দা বান্দি যখন আমি আল্লাহকে একবার ডাক দেয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দা বান্দির ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেব।
কই আমরা ডাকি না, আমরা পাঁচ ওয়াক্ত নামাজই সঠিকভাবে পড়ি না। আর তো নফল নামাজ হলো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ হলো দূরের কথা। এই জমিনের মধ্যে আপনার আমার মা যেরকম, এরকম মা অনেক আলেম ওলামাদের আছে, অনেক রিস্কাওয়ালার মা আছে, যে রিস্কাওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আলেমের কথা বাদ দিলাম, যারা হয়তো তার মা বাবা সঠিক পথে চলেছে। এক রিস্কাওয়ালা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, এক রিস্কাওয়ালা যদি তাহাজ্জুদ করতে পারে, আমি হুজুর কেন পারবো না, আপনি কেন পারবেন না? আমার ছেলে সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার পরিজন কেন ফজরের আজান হয়েছে ঘুমিয়ে থাকবে, জোহরের আজান হয়েছে এখানে সেখানে ঘোরাফেরা করবে না? এটা তো করতে পারবে না। আমি দায়িত্বশীল বাবা, আমি দায়িত্বশীল ঘরে মা, আমার সন্তান কেন আল্লাহর হুকুমের অমান্য করবে, রাসূলের সুন্নাতের অস্বীকার করবে, রাসূলের সুন্নাত তরিকায় চলবে না? এটা হতে পারে না। কেউ জান্নাতে যাবে আর কেউ যাবে না, এটা হতে পারে না। আমরা সকলে এক কাতারে জান্নাতের মধ্যে শামিল হব, এটা হলো মুমিনের কাজ, এটা হলো মুত্তাকিদের কাজ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কোন উম্মত যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কোন উম্মতের শুরুটা যখন হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তির শেষটাও শেষ নিঃশ্বাসটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে বের করে নিয়ে যাবে, ওই নিঃশ্বাসটা বের হওয়া পর্যন্ত শেষ নিঃশ্বাসের সময় যদি আমার কোন উম্মতের জবান থেকে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের পয়গম্বর, এটা স্বীকার করতে হবে। এটা যদি আমরা স্বীকার করতে পারি আর আমাদের জবান থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ফালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তির কোনো চিন্তা করতে হবে না, ওই ব্যক্তির কোন সিরাতেও কোনো চিন্তা করতে হবে না, ওই ব্যক্তির মিজানে চিন্তা করতে হবে না, ওই ব্যক্তির কোনো জায়গায় চিন্তা করতে হবে না, ওই ব্যক্তির ঠিকানাটা হলো বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। অতএব ওই ভাই, আমরা কেন এখনো সঠিক পথে চলি না? আমার পরিবার পরিজনদেরকে কেন সঠিক পথে চলানোর চেষ্টা করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার বান্দা বান্দীরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। তারপরে কেন আমরা শিরকি কাজ করতেছি? তারপরে কেন আমরা কবিরা গুনাহ করতেছি? তারপর আমরা কেন জেনে শুনে এখানে সেখানে মসজিদ মাদ্রাসা ইলম শিখতেছে, কোরআন শিখতেছে? কোরআন ওয়ালার দাম অনেক। আল্লাহর হাবিব বলেন, কোরআন ওয়ালাদেরকে সুপারিশ আমি নবী করব। সেই কোরআন ওয়ালাদেরকে আমরা কেন ডিস্টার্ব করি? আমরা কোরআন ওয়ালাদের বিরোধিতা কেন করি? কোরআন পড়তেছে আপনার পার্শ্ববর্তী মাদ্রাসায়, আপনার মসজিদে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, মুসাল্লির নামাজ পড়ছে, আর আপনার পাশে হেডসেট বাজতেছে, আপনার পাশের বাড়ি গান বাজনা বাজতেছে। আপনি দায়িত্বশীল হয়ে কেন তাদেরকে নিষেধ করেন না? কেন তাদেরকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করেন না? ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে অধিকাংশ মানুষ ধরা পড়ে যাবে, গার্ডিয়ান ধরা পড়ে যাবে যে তোমাকে গার্ডিয়ান বানিয়েছি, তোমাদের ছেলের বাবা বানিয়েছি, মেয়ের বাবা বানিয়েছি, ওই ছেলে সন্তানদেরকে পরিচালনা করার দায়িত্ব তো তোমাকে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া পাঠিয়েছি। তারপর কেন তাদেরকে সঠিক রাস্তা দেখাও নাই? যাও, হ্যাঁ সন্তানের মা, হ্যাঁ সন্তানের বাবা, যাও জাহান্নামে যাও। অতএব আমাদের সন্তানদের দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, যেন আমাদের সন্তানরা এরকম গুনাহের কাজে শামিল না হয়। যে গুনাহের কাজ সমাজে চলতেছে, অনাগল ভাবে চলতেছে, আমরা নিষেধ কেউ করতেছি না, সৎ কাজে আদেশ করতেছি না, অসৎ কাজে নিষেধ আমরা করতেছি না। যে আমরা যে কথা বলতেছিলাম, অনুকরণ করতে বলেছে আল্লাহর হাবিবের, অর্থাৎ অনুসরণ ওই বিবাহ থেকে শুরু করলাম, জন্মদিন এবং তাহাদের দুনিয়া ভূমিষ্ঠ হওয়া, আকিকা করা, প্রত্যেকটা অপশনে দেখেন রাসূলের অনুসরণ অনুকরণ নাই। যে অনুকরণ থাকতো তার ইসলামিক ভাবে হয়তো সেখানে দোয়া দুরুদের মাধ্যমে নিজেরা ভাই বোন যারা আছে তারা দোয়া দুরুদ কইরা হুজুরকে দাওয়াত দেওয়ার কোনো দরকার হবে না, আপনার মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দেওয়ার দরকার হবে না। আপনি যেটা জানেন সেটা হাত উত্তোলন করে বলেন, আল্লাহ তুমি তো আমাকে নিয়ামত স্বরূপ একটা সন্তান দুনিয়ায় দিছো, আমাকে তুমি নিয়ামত স্বরূপ আমাকে একটা সন্তানের বাবা বানিয়েছো। মা বোনেরা বলবে, আল্লাহ আমাকে একটা সন্তানের মা বানিয়েছো, আল্লাহ ইচ্ছে বড় নিয়ামত আমার কিছু নাই, আমার তোমার কাছে আর কিছু চাওয়ার পাওয়ার নাই। আল্লাহ আমার সন্তানকে যেন সঠিক রাস্তায় চালাতে পারি, সিরাতে মুস্তাকিমের পথে চালাতে পারি, আল্লাহ সে তৌফিক দান করো।